আছে টাইটেলের উপরে হিট করে। এটা টাইটেলের উপরে হিট করেন। হ্যাঁ, বুঝছেন? হিট করেন এটাতে। জি ভাই করেছি। এখন এই লিঙ্কটা আমাকে দেন, এই লিঙ্কটা আমাকে দেন। আচ্ছা ঠিক আছে, এখন আপনি স্ক্রিনটা অফ করেন, আমি স্ক্রিনটা শেয়ার করি। ঠিক আছে, এটা হচ্ছে আপনার পরের লিঙ্কটা। দেখুন এটাতে আমি যদি হিট করি তাহলে রিডাইরেক্ট হয়ে আমি হচ্ছে আপনার সাইটে চলে আসছি। ঠিক আছে, এই লিঙ্কটাই কিন্তু আপনাকে কপি করতে হবে। আপনি প্রথমে যে লিঙ্কটা দিয়েছিলেন এই লিঙ্কটাতে ও ক্লিক করলে কি হয় দেখেন, মানে এটা আসে লগে। ও আচ্ছা আচ্ছা। দেখছেন? জি জি। এটা হচ্ছে আপনার যে এডিট করছেন সেটার লিঙ্ক, কিন্তু আপনার পাবলিশ হওয়ার পর যে লিঙ্কটা আসবে এটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল ইউআরএল। এটাকে সেভ করে তাহলে রাখবো। ইউআরএলটা আমি কপি করি। হ্যাঁ, এটাকে আপনার সেভ করতে হবে। কিসের জন্য? ক্লায়েন্টের জন্য যদি কাজকে দিতে হবে, ক্লায়েন্ট চেক করবে যে আসলে আপনি কোথায় পাবলিশ করছেন, কি করছেন, কোথায় থেকে লিঙ্ক দিচ্ছেন সেটা এটা দেখবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমার কি করতে হবে, এখান থেকে যে পিং করতে হবে। সেখানে বেশ কয়েকটা পিঙ্গিং সাইট আছে, আমি প্রথমে এইটাতে যাই, যে কেউ কি বলে। ও এটা নিচ্ছে না, ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নাই। Wouldn't it be great if you were control over your website's ranking on the আচ্ছা, এখানে হচ্ছে টাইটেল, এখানে হচ্ছে এখানে ক্যাটাগরি বলতে, ক্যাটাগরি হচ্ছে হেল্প। ফ্যামিলি দিয়ে দিই। হেলথ টাইপের কিছু থাকতে পারে আরো নিতে গেলে, হেলথ অ্যান্ড বিউটি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমি এটা টাইটেলটা হচ্ছে ধরেন হেলথ কেয়ার, সেটিং করি দেখি কি বলে। এটা তো খুব ঝামেলা, নেক্সট দিচ্ছে বারবার। Wouldn't it be great if you were control over your আচ্ছা, এই পিং করতেছে, আমি আরেকটা সাইটে যাই। ক্যাটাগরি, আচ্ছা দেখেন এই পিং করতেছে, ঠিক আছে, এবং বলতেছে সাকসেস। এখন সাকসেস হোক না হোক আপনাকে পিং করতে হবে এবং পরবর্তীতে আপনাকে এটা চেক করতে হবে যে আলটিমেটলি এটা গুগল ইন্ডেক্স করছে কিনা। তো এটা চেক করার জন্য আপনারা কি করবেন, আপনারা জাস্ট এখানে আসবেন, ইউআরএল বারে সাইট লিখবেন, এই সাইট কি, সাইট লিখে একটা কোলন দিবেন, দিয়ে হচ্ছে আপনি এটা পেস্ট করে দিবেন আপনার ইউআরএল দিয়ে, ইন্টার পেস্ট করে দেখবেন আসে কিনা। ঠিক আছে, এটা আসে নাই, তার মানে এটা এখনো গুগল ইন্ডেক্স করে নাই। যদি ইন্ডেক্স করতো তাহলে চলে আসতো। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই। যেমন আমি দেখলাম হচ্ছে আপনাদের, আচ্ছা আপনাদেরই যাই, হেলথ কেয়ারে।
আচ্ছা, এখানে দুইটা খালি পেজ আছে, তাই তো? পেজ দুইটা একটু দেখি। দেখেন আপনার এই পেজটা ইন্ডেক্স আছে গুগলের কাছে। আমি যদি এটা কপি করি একই প্রসেসে আমি সাইট লিখে এটা দিচ্ছি। তাও আপনারটা আসে নাই, অন্য আরেকটা আসছে। এখনো করে না। না, করছে, ইন্ডেক্স তো অবশ্যই করছে, কিন্তু আপনারটা দেখাচ্ছে না। র্যাঙ্ক করে নাই আর কি। র্যাঙ্ক তো করবেই না এত তাড়াতাড়ি। না, ইয়াতেও না। ইন্ডেক্স করছে অবশ্যই। নরমালি আপনার ইউআরএল দিলে তো পাওয়া যাবে, সেটা যেভাবেই দেই। কিন্তু সাইট দিলে কেন আসবে না? ভাইয়া, আমি যদি কোনো পোর্টফোলিও বানাই তাহলে আমি আমার পোর্টফোলিওতে আমার এই সাইটের আর্টিকেল গুলো দিতে পারবো না যে আমি এখানে কাজ করেছি? এরকম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ভাইয়া, আচ্ছা, আমরা যখন এই যে করি ব্যাকলিংক দিই তখন কি আমাদের কিসের উপরে, কন্টেন্টের উপর অন্যের অন্যের ব্যাকলিংক দেওয়া যাবে হ্যাঁ, না? আর নিজে যেটা পোস্ট করব সেটাই সেই ব্যাকলিংকে দিতে হবে। হ্যালো, 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 মাহমুদ ভাই কি ডিসকানেক্ট হয়ে গেছে মনে হয় নাকি? হ্যালো, ভাই কথা শোনা যাচ্ছে না আপনার। কার কথা শোনা যাচ্ছে না, ভাইয়ার নাকি? মাহমুদ ভাইয়ের কথা শোনা যাচ্ছে না। না, ওই যে আপনি কি বললেন, ব্যাকলিংক যদি অন্য কোনো কারো পোস্টার থেকে যদি আপনি ব্যাকলিংক আনতে পারেন তাহলে ওইটা হচ্ছে সবচেয়ে বেস্ট। অন্য কোনো ওয়েবসাইট থেকে, অন্য কারো আর্টিকেল থেকে যদি আপনি ব্যাকলিংক আনতে পারেন, কিন্তু এটা তো হ্যাঁ। মানে একটু টাফ ব্যাপার। এই কারণে আমরা নিজেরা আর্টিকেল ক্রিয়েট করে, নিজেরা ব্লগ পোস্ট করে
ওইখান থেকে নিজেরা, যেহেতু অন্য কারো কাছ থেকে আমরা এই মুহূর্তে আনতে পারতেছি না, এই জন্য নিজেরাই নিজেদের আর্টিকেল থেকে ব্যাকলিংক আনতেছি। আচ্ছা, নিজেদের মধ্যে যদি কারো ব্যাকলিংক ইউজ করি হ্যাঁ অবশ্যই হবে তো। হবে? হ্যাঁ আরো ভালো এটা বরঞ্চ। আহ, আচ্ছা ঠিক আছে। মশিউর ভাই, হ্যাঁ তুষার ভাই বলেন। কই আমাদের ব্যাচের কেউই তো নাই। ইমন ভাই কই? বুঝলাম না, ইমন ভাই আসলো না আজকে, শামসুদ্দিন ভাই আসলো না, আমরা মাত্র 4 জন, মানে আমরা 4 জন, ওনাদের ব্যাচে 4 জন, না 8 জন। ঝামেলা। আসলে আপনি সবাই। সেটিং এ যে ওই কাজটা করে দেন ভাই, কোনটা? যে ইন্ডেক্সিং এর জন্য। ও আচ্ছা ঠিক আছে, এটা করে দিব আজকে। তো ওইটা করতে তো সময় লাগবে না, এখনই করে দিতে পারি। দিব? করেন, করে দেন, অসুবিধা নেই। আবার কি চেঞ্জ করবেন নাকি? সেজন্য করি না। চেঞ্জ তো করবোই, চেঞ্জ তো করতে হবে, চেঞ্জ আচ্ছা, ওইটা করলেও মেবি চেঞ্জ করা যায়। প্রতিনিয়তই চেঞ্জ করতে হবে। আচ্ছা একটা কাজ করেন, ওই বাকি যেই কয়টা, আমি যেমন কালকে অনেকটা পর্যন্তই কাজ করছি, আমার 80+ স্কোর আসছে মনে হয়, 3টা না 4টা পোস্ট বাকি আছে, এগুলাতে একটু তাইলে ওই স্কোরটা একটু বাড়ায়। আপনার কি কোনো তারপর কোনো আপনার কি এসইও করা বাকি আছে, অন পেজ এসইও? না, আমার 5টা ছিল, 5টাই 88 আপ আছে সবগুলা। তাইলে আপনি ওই যে ইয়েগুলো নিয়ে কাজ করেন, বাকি যে পোস্টগুলো আছে এগুলো নিয়ে কাজ করেন, অসুবিধা তো নাই। আচ্ছা, ওইগুলা করতে পারি তাহলে। টেকনোলজি আর নিয়ে কাজ করেন, আচ্ছা ঠিক আছে। তাহলে ওইটা ওই পোস্টগুলো যদি 80+ চলে আসে, তারপরে আমরা হ্যাঁ, সাইট ম্যাপ সাবমিট করে দেব আচ্ছা আর ঠিক কি। আছে, ঠিক আছে। ইমরান ভাই আপনার তো ওই যে একটা পোস্ট করে এরপরে আর তো আর করলেন না, ওই যে আর কয়েকটা আর্টিকেল পোস্ট করেন তাইলে। আজকে 6টা করব। কয়টা? 6টা? 6টা রেডি করছি, রাত্রেবেলা দিয়ে দেবো না। ও আচ্ছা আচ্ছা, বাবা রে বাবা, 6টা কেমনে করলেন আপনি? যেখানে একটা করতে মেশিন পাইছেন তো, না আর্টিকেল মেশিন? কাজটা মানে মাথায় ঢুকে গেছে এবার, আর বের হবে না। আচ্ছা খালি পোস্ট করলে হবে না, ওই যে বাকি কাজগুলো করতে হবে আর কি। বাকি কাজগুলো ইনশাল্লাহ অটোমেটিক স্কোর বাড়ে যাবে। স্কোর না, এরপরে ওই যে ইয়েগুলো ব্যাকলিংকের কাজগুলো করতে হবে। ব্যাক লিঙ্কে একটু একদিন দেখাই দিবেন একটু হালকা, তারপর এটা করে ফেলবো না। ওই যে আজকে রাতে চলে এসেন ক্লাসে। আচ্ছা ঠিক আছে। মাহমুদ ভাইয়ের মনে হয় নেট চলে গেছে। আপনি কিছু কাজ করেন, আমরা দেখি মশিউর ভাই। আর কি কাজ করব? স্ক্রিন শেয়ার দিয়ে কিছু কাজ করেন, যেগুলো আপনার বাকি আছে না, একটু ব্রেক করেন। বসে থেকে কি করবেন এখানে? না দেখি মাহমুদ ভাই আসে নাকি, ফোন দেই কি হইলো।
তানিয়া আপু কটা পোস্ট করছেন? 3টা। কি নিউ পোস্ট করছেন কয়টা আর্টিকেল? নিউ পোস্ট বলতে কালকে রাত্রে একটা করছি লাস্ট, আর তার আগে 4টা ছিল, টোটাল 5টা। ও তানিয়া আপু, আপনি কি আর্টিকেল ফোর্জের মাধ্যমে করেন? না, পোজে লিখে তারপরে ইয়া করে দেই। আমার তো ফজে ইয়াই নেই, অ্যাকাউন্টই নেই। এর আবার দিয়ে আবার 12 ঘন্টা বসে থাকো। তাই তাহলে কিভাবে করেন? আমারটাও কালকে চলে গেছে। ওই যে সাইট গুলাতে যাই, পড়ে তারপরে লেখা শুরু করি। ও, তো 10 অনেক 5টা সাইট, পরিশ্রম করতে হয় না? হ্যাঁ এর জন্য তো একটু দেরি হয়। 10-5টা সাইট ট্র্যাক করে তারপর পড়ে আইডিয়া নিয়ে তারপর লেখা শুরু করি। বা কালকে ভাই একটা টুলস দিল না, যে কি জানো, আইএস মানে কি, হ্যাঁ হ্যাঁ, ওটা তো বুঝলাম না কি দিয়ে কি করতে ওইটা হবে। বুঝলাম না আমিও। ওইটার মধ্যে সমস্যা হচ্ছে, ওটা অটো জেনারেট করে, আর টপিকসটা কি ওরা নিজেরাই সিলেক্ট করে হিসেবে, বুঝলাম তো, ইয়া তো যেতেই তাই না? পারলাম না। ফেসবুকের একটা পেজ খুললো দেখলাম, এটা কি করছে? আচ্ছা হ্যাঁ, ওইখানে কিভাবে আর্টিকেল পোস্ট করবো তাই তো বুঝতেছি না। পোস্টের ওইখানে খবরে তো দেখি article সমানে লাইক post করা। আসতেছে, সমানে লাইক আসতেছে। আমি বাবা, তো ভালো। না, আমি কালকে কয়েকটা ইনভাইটেশন পাঠিয়েছি, তো এই জন্য মনে হয় ও লেগে আসতেছে। ও আচ্ছা তাই। মনে হয় আমি আবার ওই কভার পেজটা ইয়ে করে দিলাম। হ্যাঁ খুব ভালো হয়েছে দেখি। কভার পেজটা কিন্তু সুন্দর হয়েছে। খুবই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। তানিয়া আপু আচ্ছা, একটা কভার পেজ লাগবে বলছিলেন, হ্যাঁ দিলেন না তো, আমি তো আর। আপনি তো নাম দিলেন না আমারে, কি নামে করে দিব? নাম চাইলাম। ও আচ্ছা, নাম দিব, ঠিক আছে আমি দিয়ে দেবো আজকে। নাম দিয়ে করে দিব। আমাদের ওয়েবসাইটটাতে একটা সিস্টেম করা যায় না, যে একটা আবার ইয়া থাকলো তারপর সেক্টর থাকলো, মানে যে পোস্ট করছে তারটাই সবার আগে আসতেছে, মানে আমি আর কি বোঝাইতে পারতেছি না কিরকম হবে। মানে সেক্টর ওয়াইজ কার কোনটা হ্যাঁ, সেটা। মানে একটা ইয়াতে একটা ফ্রন্ট পেজ থাকবে, হ্যাঁ তারপরে যার দরকার সে সেই ক্যাটাগরিতে যে আর কি দেখবে, মানে মনে করেন যে কেউ একটা আর্টিকেল দিলে ওইটাই সবার আগে থাকে, ওইটাই বুঝতে ফোকাস পারছি। থাকে। মানে আপনার কোনটা কোনটা সেটা একটা ইয়ার মধ্যে না না থাকলো। না, সবারটাই তো পোস্ট হবে, কিন্তু ও মেইন দেখাবে একটা এমনি ক্যাটাগরি একটা- ওয়াইজ হবে। হ্যাঁ ক্যাটাগরি ওয়াইজ যেরকম ওরকম আর কি, বুঝতে পারছি। হ্যাঁ, একটা কাভার একটা পেজ থাকবে, তারপর ইয়াতে যাবে। আর আপনি ওইটা নাম দিয়ে আমি করে দেবো না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমাদের জাহিদ ভাই, কিছু দেখাইন, তাহলে আমাদেরও করে দিতে হবে। এই আমি যে তো ফটোশপে করি। হ্যাঁ হ্যাঁ, ওই কালার গুলা ইয়া করা যায় কোনোভাবে। আমার তো ছেলে একটা জুয়েলারি ছবি আমাদেরকে একটু শেখানো যায় না? সিলভার আসছে গোল্ডেন, ছবি তোলার পরে শিখবেন, সমস্যা কি? সমস্যা নাই, সহজ তো। এইটাকে ঠিক করবো কিভাবে বলেন না, একটা ইয়া দিই, কোনটা আপু? একটা ছবি, মানে হ্যাঁ। ওইটার গহনাটার কালার হচ্ছে খুবই সুন্দর, একটা সিলভার কালার, ছবি হ্যাঁ। তোলার পরে দেখা যাচ্ছে একটু গোল্ডেন গোল্ডেন, মানে গোল্ডেন হয়ে গেছে পুরা। ও আচ্ছা আচ্ছা। এইগুলা সুন্দর। দেখা, ওই যে দেখাইলাম একটা দিলাম আর একটা, এরকম ব্যাপার হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা। এটা তো ওই ক্যামেরার বিষয়টা। না না, এটা কি কোনোভাবে কারেকশন করা যায় কালারটা, মানে ফ্রিতে সহজ হবে? দিয়েন তো, আমি দেখবো নে। আচ্ছা ঠিক আছে। মানে কি সুন্দর একটা কালার, আমাদের দেখতে আমাদের বেচের অন্যান্যরা কোথায়? কি জানি। তাপসী আপু তো আর আসতেছে না এখন। ভাইয়া এসে গেছে। হ্যালো। জি ভাইয়া, আসি সবাই। আচ্ছা আচ্ছা, আমার ভাইয়ের নেটটা ছিল কিনা জানি না, তো পিসিটা রিস্টার্ট দিলাম, ওই যে আবার আসলাম। আচ্ছা যাই হোক, আমরা কথা বলছিলাম হচ্ছে পিঙ্গিং এ। তো এইভাবে পিঙ্গিং করবেন, এবং এটা হচ্ছে এই যে সাইড কোলন দিয়ে এইভাবেই চেক করবেন, ঠিক আছে? এটাই হচ্ছে প্রসেস, আর তেমন কোনো প্রসেস আমার জানা নেই, এটা এইভাবেই চেক করে। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। আচ্ছা, করতে থাকেন। তো আমরা হচ্ছে ওয়েব 2.0 এবং হচ্ছে কিছু আর্টিকেল সাবমিশনের কাজ করছি। এখন আপনাদেরকে এরকম আরো আর্টিকেল সাবমিশন সাইট গুলো খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে আপনাকে ব্যাকলিংক করতে হবে। ঠিক আছে, আমি যদি একটু স্ক্রিনটা শেয়ার করি।
ভাইয়া একটা আর্টিকেল ফোর্জের মতন কি অন্য অন্য কোনো অল্টারনেটিভ ওয়ে নেই আমাদের? ওটা তো মেয়াদ শেষ হয়ে গেছে। এটা মেয়াদ শেষ হয়ে গেলে আবার আপনি ভোটার আইডি কার্ড ক্রিয়েট করবেন, আবার ক্রেডিট দুইবার কার্ড করা নাম্বার, হয়ে গেছে। দুইবার সমস্যা নেই, আরেকবার করবেন, তিনবার করবেন, যতবার আপনি করতে পারেন করতে পারেন। কিন্তু দুইবার এতগুলো কন্টেন্ট ব্যবহার করলেন কি? ভাইয়া একটা আর্টিকেলকে একটা সাইটে শুধু পোস্ট করা যাবে, অন্য কোনো সাইটে করা যাবে না? না, হুম। আর ভাইয়া আরেকটা প্রশ্ন, যে আমার পোস্টে যদি আমি অন্য কারো ব্যাকলিংক ইউজ করি কোনো সমস্যা হবে? যেমন আমি ভিটামিন ডি নিয়ে কিছু পোস্ট করেছি, ওটার মধ্যে যে বুঝি নাই। মানে ভিটামিন ডি নিয়ে কিছু পোস্ট করেছি, সেটার ব্যাকলিংক হিসাবে আবার ওই যে রুবেল ভাইয়ের একটু ভিটামিন ডিটা ইউজ করতে হয়েছে আমার, কোনো সমস্যা? ইউজ করতে পারেন, ইউজ করলে সেই সাইটটা যদি ভালো হয় তাহলে সমস্যা নেই, সেই সাইটটা যদি ভালো না হয় তাহলে সেইটা আপনার জন্য খারাপ। তো আপনার এই যে দেখেন, এটা হচ্ছে আমি একটা সাইটে আসছি, এই সাইটে আসার পর দেখেন আমি হচ্ছে এখানে, ওরা বলছে যে হচ্ছে কিছু ব্যাকলিংক আর্টিকেল সাবমিশন সাইটে লিস্ট দিচ্ছে, এবং এই দুইটা বলছে হচ্ছে স্পন্সর, এই দুইটাতে টাকা লাগবে, আর কথা বলছে এগুলোতে টাকা লাগবে না। ঠিক আছে, এবং এখানে নিচে গেলে আমি অনেকগুলো দেখতে পারবো, আমি একটা একটা করে দেখি। হ্যাঁ, সেলফ গ্রোথ, কালকে তো আমরা এটা করছি, করার চেষ্টা করছি। ও অ্যাপ্রুভ করবে কি করবে না এটা হচ্ছে কে করেছেন, সম্ভবত জাহিদ করেছিলেন, জাহিদের কাছে মেল আসবে, বুঝলি, তাহলে এটা একসেপ্ট। ঠিক আছে, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বলছি, এই যে এই সাইটটা, ঠিক আছে, এইটাতে আমরা কালকে করছি। তো এটাতে তো আপনারা দেখছেন কিভাবে করতে হয়, এখানে আরো হাফ পেজেস আছে, আমি এইটাতে যাই। তো এই কাজগুলো করার যেটা করবেন, আপনাদের মজবারটা যেন অন থাকে। হ্যাঁ, মজবার সময় অন রেখে এই কাজগুলো করবেন। এই সাইটে ডিএ হচ্ছে 55, পিএ হচ্ছে 59, স্প্যান স্কোর হচ্ছে 6। ঠিক আছে, আহ, কমও না বেশিও না, 6 কিন্তু আসলে স্প্যাম স্কোর হিসাবে মোটামুটি খারাপ, ভালো কিছু বলা যায় না, একটা মাঝামাঝিতে আছে। এখন এইখানে যদি আপনি করতে চান তাহলে এই যে সাবমিট আর্টিকেল এখানে দেখতে পাচ্ছেন, হিট করবেন। এখানে আমি কি বলছি, এখানে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করি অনেকটা দিতে হবে আমাকে। ঠিক আছে, এইগুলোতে প্রত্যেকটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করি আপনাদেরকে দেখাই। আচ্ছা, এখানে হচ্ছে আমার বিজনেস ইউআরএল চাইছে, আমার বায়ো চাইছে, আমার ইমেজ চাইছে, এগুলো হচ্ছে অপশনাল। ঠিক আছে,
কি সমস্যা করতেছে বুঝতেছি না। ইন্টার ভ্যালিড পাসওয়ার্ড, পাসওয়ার্ড তো ওরা যেটা দিচ্ছে সেটাই দিচ্ছে। আচ্ছা, এখানে আপনার অ্যাকাউন্ট করে দেখবেন। হ্যাঁ, আমি ঝামেলাতে যেতে চাচ্ছি না। একটু লগ ইন করার ট্রাই করে দেখি। আচ্ছা, এটা হচ্ছে এক্সেস করছে। এখন সাবমিট আর্টিকেল দেখি এখানে আসলে প্রসিডিউরটা কি। আবার তো একই কথা বলছে। আচ্ছা, এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনারা যে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে হচ্ছে টাইটেল দিবেন এবং ইউআরএল, কোন ইউআরএল ব্যবহার করবেন না। এখানে হচ্ছে ট্যাগ অ্যালাউ করবে, ইউআরএল এর কথা কিছু বলে না, এখানে করতে পারবেন এবং আপনারা চাইলে ইউআরএল ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এবং এখানে হচ্ছে আপনার অথার সিগনেচার এইচটিএমএল এর মাধ্যমে যদি ব্যবহার করেন করতে পারবেন। আই এম নট এ রোবট, আদার যে অপশন গুলো আছে, সাবমিট আর্টিকেল। ঠিক আছে, এখানে যে আপনারা কাজগুলো করতে পারবেন। এখন এটা হয়তো সাথে সাথে পাবলিশ করবে, হয়তো করবে না। যদি আপনার কন্টেন্টের কোয়ালিটি ভালো হয়, যদি খুব সুন্দর করে কিছু লেখেন, অবশ্যই এটা পাবলিশ করবে এবং আপনার মেইলে নোটিফিকেশনটা চলে আসবে। এবং যেহেতু এই সাইটের হচ্ছে পিএডি আবার আসতেছে না কিসের জন্য, পিএডি মোটামুটি ভালো, তাহলে এই সাইটগুলো থেকে যদি আপনি ব্যাকলিংক পান, সেটা আপনার জন্য আসলে ফ্রুটফুল কিছু হবে। ঠিক আছে, এরকম অনেক সাইট আছে, যেখানে আর্টিকেল ফ্যাক্টরি আছে একটা। ঠিক আছে, এখানেও আপনাকে হয়তো প্রথমে কি করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এই সাইটের পিএ দিয়েও কিন্তু ভালো, স্প্যাম স্কোর নাই। Create your website for free. Create free blog, earn free money, create your own website, submit a free article. এই submit a free article গেলে আমাকে আবার হয়তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। ভাই এই ওয়েবসাইটগুলো এরকম কেন? এই যে ডানে বায়ে এত জায়গা ফাঁকা,
ওরা একবারে চিকন করে মাঝখানে শুধু ডিজাইন দিয়ে রাখছে। এগুলোর আসলে কোনো এক্সপ্লেনেশন নাই, রাখছে এরকম করে। এখন এইগুলো আপনাদেরকে যেটা করতে হবে, এগুলো একটু দেখতে হবে, দেখে হচ্ছে এগুলো সব স্পন্সর্ড রেজাল্ট ফর সাবমিট ফ্রি আর্টিকেল, ঠিক আছে? এগুলো স্পন্সর রেজাল্ট। এখানে এরা হচ্ছে টাকা দিয়ে এখানে করছে। আমি আরেকটু দেখি। আচ্ছা, এই সাইটটাতে আমি বুঝতে পারতেছি না কিভাবে কাজ করব। এরকম হতে পারে সব সাইটে কাজ করতে পারবেন, বিষয়টা এরকম না। হয়তো সময় নিয়ে দেখলে করা যাইতো। কিন্তু আমি আলটিমেটলি এখানে কোনো অপশন খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, যে আমি আসলে কিভাবে করব। যাক, এটা বাদ। তাহলে এখানে আরেকটা আর কি আছে, এটাই তো ছিল, এটা বাদ। এইভাবে আপনাকে প্রত্যেকটা সাইট আসলে দেখতে হবে। ঠিক আছে, যেটাতে পারবেন সেইখানে করবেন। যত বেশি করবেন তত আপনার সাইটের ব্যাকলিংক প্রোফাইল ভারী হবে। আপনাদের কাজ হচ্ছে এই ধরনের ব্যাকলিংক গুলো ঠিক আছে, এইটা আমি বুঝি নাই। দেখেন, তাহলে এই লিঙ্কটা আপনাদেরকে দেই, আপনাদের খুঁজতে হবে না, এটা কাজ করবে। একটু প্রিজার্ভ করে রাখবেন। আমি 8টা দেখি। হ্যাঁ, 8টার মধ্যে যে কয়টা পাই একটু দেখে ফেলি। মাহমুদ ভাই, ওই যে পিং ব্যাক অপশনটা কিসের? ওই যে কোন একটা পোস্ট করার পরে পোস্টের নিচে কমেন্ট আসে যে পিং ব্যাক। দেখেন, আমরা হচ্ছে ব্লক কমেন্ট করছি না ব্যাকলিংকের জন্য। হ্যাঁ, মনে আছে আপনাদের? মনে আছে ভাই। আমরা কি করি, আমরা হচ্ছে ব্যাকলিংক করার জন্য অনেক সময় কমেন্ট ব্যাকলিংক করি। অন্য যাদের ব্লগার আছে তাদের ব্লগে যে আমরা কি করি, আমাদের লিংকটা কমেন্টে দিয়ে আসি। হুম, একটা তো ব্যাকলিংকের নাম্বার বাড়বে। বাড়বে। তো আপনার ওয়েবসাইটেও কেউ এসে এরকম করতে পারে। আচ্ছা আচ্ছা, বুঝতে করতে পারে না, যেহেতু কমেন্টের অপশন আছে, তার ব্যাকলিংকটা দিল। তো এই ধরনের ব্যাকলিংক থাকে, তাহলে যখন দুইটা লিংক থাকবে, একটা লিংক এটা আসলে সেট করা যায়। হ্যাঁ, একটা ফাংশন আছে। তো এই ধরনের যখন কোনো লিংক আপনার কাছে, আপনার সাইটে কেউ দিবে, তখন আপনার কাছে একটা নোটিফিকেশন চলে আসবে যে তোমার সাইটে অন্য কেউ হচ্ছে এরকম ব্যাকলিংক করছে। তখন আপনি কি করবেন? আপনি সেটাকে অবশ্যই রিমুভ করবেন। আচ্ছা, আর যদি রিমুভ না করে এভাবে রেখে দেন, তাহলে আস্তে আস্তে আপনার সাইটটা একটা রিনাউন্ড সাইট হয়ে যাবে। মানুষ আসবে, যে জানবে এই সাইটে ব্যাকলিংক করলে ব্যাকলিংকটা কমেন্টে রেখে দেয়, এরা রিমুভ করে না। ঠিক আছে, সে আবার আসবে ব্যাকলিংক করতে।
তার কাছ থেকে হয়তো আরো 2 জন জানবে, এরকম মানুষজন এসে ব্যাকলিঙ্ক করা শুরু করে দিবে। ঠিক আছে, এরকম অনেক সাইটই আছে যেগুলো আসলে ব্যাকলিঙ্কের জন্য এইভাবে বিল্ড আপ করা। তো আমাদের তো আসলে ওই ইন্টেনশন না, আমরা যেহেতু ব্লক করবো আমাদের কাছে নোটিফিকেশন আসবে, আমরা সাথে সাথে ওই কমেন্টটা রিমুভ করে দিব। হ্যাঁ, এটা হচ্ছে পিং ব্যাক তো একটা অপশন থাকে। আচ্ছা দেখেন, এই সাইটটাও মোটামুটি ভালো আমার মনে হচ্ছে। সাবমিট আর্টিকেল বলছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে আমাকে। আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলে নাই। দেখেন এখানে অথর নেম চাইছি, ইমেল অ্যাড্রেস, আর্টিকেল টাইটেল, আর্টিকেল ক্যাটাগরি, আর্টিকেল বডি। ঠিক আছে, রিসোর্স বক্স, এখানে আপনি আপনার লিঙ্কটা দিয়ে দিবেন। এখানে বলছে ইনক্লুড এ শর্ট বায়ো অ্যাবাউট yourself, ইউ মে ইনক্লুড ইউর ইমেল অ্যান্ড অর ওয়েবসাইট অ্যাড্রেস ইনফরমেশন। ঠিক আছে, আপনি আপনার ওয়েবসাইটে ইনফরমেশনটা এখানে দিয়ে দিবেন। এবং এখানে জাস্ট একটা আপনাকে ওই যে আপনি রোবট না হিউম্যান সেটা চেক করার জন্য বলছে 7 - 5 = 2। এবং এখানে নোটিফাই মি হোয়েন এ ইউজার কমেন্ট ইজ পোস্টেড ফর দিস আর্টিকেল, আই অ্যাকসেপ্ট। এই দুইটাতে টিক মার্ক দিয়ে দিবেন, কন্টিনিউ করবেন। তারপর ওরা সময় নেবে। হ্যাঁ, তাহলে এই সাইটেও আপনি কাজ করতে পারবেন। এখন আপনাদের কাজ হচ্ছে এরকম প্রত্যেকটা সাইট দেখা, এর জন্য আর্টিকেল প্রপ থেকে আপনাদেরকে আর্টিকেল গুলো ক্রিয়েট করে রাখা লাগতো। তাহলে যখন যে সাইটটাতে পাবেন সে সাইটে আপনার আর্টিকেল গুলো ক্রিয়েট করতে পারতেন, মানে দিয়ে দিতে পারতেন। আর এই সাইটটা তো কাজ করছে না। ফাইন, এখানে আরেকটা সাইট আছে। আচ্ছা, এটা ইনস্ট্যান্ট আর্টিকেল হোম লগ ইন রেজিস্ট্রেশন করলে হয়তো আপনি অপশনটা দেখতে পাবেন। তারপর আমি একটু এদের ফুটারে দেখি, ফুটারে কিছু আছে কিনা। আচ্ছা, তেমন কিছু নেই। এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে বুঝতে পারবেন যে কিভাবে করতে হয়। চলেন আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেই দিই। ভাই এই সাইটটার নাম কি, যেখান থেকে আপনি এগুলো খুঁজতেছেন? আচ্ছা, আমি একটা লিংক দিয়ে দিই। তবে যেখানেই করেন না কেন অবশ্যই মসবারটা কিন্তু অন করবেন এবং অন করে দেখবেন যে সে সাইটের পিএ দিয়ে কিরকম। যদি দেখেন পিএ কম আছে সেটা সমস্যা নেই, সমস্যা হচ্ছে যাতে স্প্যাম স্কোর না থাকে। এখানে 5, 6, 7 পর্যন্ত ঠিক আছে, 7-এর উপর গেলে আপনারা নেবেন না। ঠিক আছে, এই সাইট কোনটা সাথে উপর গেলে নিব না ভাইয়া? স্প্যাম স্কোর, এই যে এটা। স্টন স্কোর। হ্যাঁ, স্প্যাম স্কোর 7-এর উপরে গেলে সেটাতে আর যদি সবচেয়ে ভালো হয় স্প্যাম স্কোর যেটাতে আছে সেটাতে করবেনই না। আচ্ছা, তাহলে সেটা সবচেয়ে ভালো। তারপরে যদি মনে করেন যে না দুই একটা করি, তাহলে ঠিক আছে, সেটা যত কম হয় তত আপনার জন্য ভালো। এবং একটু পিএ দিয়ে সাথেও দেখবেন, যেমন এটার পিএ দিয়ে হচ্ছে 30, 28, সেটা স্প্যাম স্কোর 5। তাহলে এই সাইটটা আমার জন্য ভালো না, আমি নিব না। কিন্তু আমি আরেকটা সাইট দেখলাম যেটা হচ্ছে এই যে দেখেন সেলফ গ্রোথ স্প্যাম স্কোর 28, কালকে আমি করছিলাম। এটা যদি হয় এই সাইটটাতে আমরা একটা ব্যাকলিঙ্ক করছি, এখন ব্যাকলিঙ্কটা যদি হয় তাহলে আমাদের সাইটেরও কিন্তু স্প্যাম স্কোরটা বাড়বে। কালকে আমি দেখি নাই, আমি ভুল করে করছি। ঠিক আছে, একদম সোজা কথা, আমি আসলে আমার দেখা উচিত ছিল, আমি কোনো কারণে এটা দেখি নাই। ঠিক আছে, এখন এই সাইটটা যখন আমি করব তখন আমার কি হবে, আমারও স্প্যাম স্কোরটা বেড়ে যাবে। তাহলে আমাকে কি করতে হবে, এই লিঙ্কটাকে রিমুভ করে ফেলতে হবে। এখন আপনি লিঙ্কটা রিমুভ করবেন কিভাবে? এখানে এসে তো আপনি পোস্ট ডিলিট করতে পারবেন না। আপনার যদি অ্যাকাউন্ট হয় আপনি হয়তো পারবেন, কিন্তু গুগলে তো ইন্ডেক্স করা আছে, কিছুটা ব্যাকলিঙ্ক চলে আসছে, এই ব্যাকলিঙ্কটা কি আপনার রিমুভ করতে হবে। ঠিক আছে, এটাকে বলে ডিজাভো। তো এটাও হচ্ছে আমরা দেখবো যে কিভাবে এই ব্যাকলিঙ্ক গুলোকে রিমুভ করতে হয়। ফাইন, এখন হচ্ছে যে কাজটা আপনাদের আগে করা দরকার সেটা হচ্ছে এখান থেকে এসে এসে আপনাদেরকে খুঁজে দেখতে হবে যে আপনার সাইটের ডিএপি কিরকম। এবং যখনই কাজটা করবেন একটা এক্সেল ফাইল ওপেন করবেন, ওপেন করে আপনারা এই সাইটের নামটা লিখে রাখবেন, এই সাইটের পিএ কত, ডিএ কত সেটাও লিখে রাখবেন। তাহলে ইন ফিউচারে আপনাকে আর সাইট খুঁজে খুঁজে বের করতে হবে না। ক্লায়েন্ট যদি বলে যে তুমি হচ্ছে আমাকে আর্টিকেল সাবমিট করে দিবা 50টা সাইটে, ওই 50টা সাইটের আমাকে লিস্ট দাও। ঠিক আছে, আপনি কি করবেন, আপনি এই সাইটের লিস্টগুলো তাকে ধরাই দিবেন।
যে ভাই এই যে নাও এই সাইটের লিস্ট, তুমি কাজ করো, মানে তুমি দেখো। সে যখন দেখবে যে না ঠিক আছে এখানে পি এত আছে, বি এত আছে, ইসলামিক স্কোর নাই, তাহলে সে আপনাকে কাজ দিবে, তখন আর আপনাকে খুঁজতে হবে না। এবং এটা কিন্তু একমাত্র যে একটা সাইট তা না, এখানে আরো অনেক সাইট আছে। ঠিক আছে, আমি এটাতে গেছিলাম, এখানে দেখেন এখানে আরো 111টা সাইটের কথা বলছে, এখানে 300টা সাইটের কথা বলছে। তো এগুলোকে আপনার কি করতে হবে, খুঁজে খুঁজে আপনাদের নিজের সাইটের ব্যাকলিংক নিজেই করতে হবে। এটা কষ্টের কাজ, মজার কোনো কাজ না। দেখেন অনেক আছে, এগুলোর মধ্যে সবগুলো যে কাজ করবে তা না, যেগুলো কাজ করবে সেগুলো করবে, যেগুলো কাজ করবে না সেগুলো করবে না। এবং এখানে বলেও দিচ্ছে যে আপনি যে লিঙ্ক পাবেন সেটা কি টাইপের আপনাকে লিঙ্ক দিবে। দেখেন ডু ফলো, ডু ফলো। ঠিক আছে, তাহলে এটা আপনাদের জন্য ভালো। গেস্ট পোস্টের পরে কোনো লিঙ্ক যদি ইফেক্টিভ হয় তাহলে সেটা হচ্ছে আপনার আর্টিকেল সাবমিশন। ক্লিয়ার? আচ্ছা মশিউর রহমান ভাই, আপনাদের সাইটটা কি লঞ্চ করছেন, মানে এখনো কি ইনভিজিবল আছে না সার্চ ইঞ্জিনের জন্য ভিজিবল করছেন? না ভাই, ভিজিবল করি নাই এখনো। আচ্ছা, এখনো সাহস পাচ্ছেন না? ওই যে আমাদের তো 3-4টা পোস্ট বাকি আছে, ওগুলোর এসইও স্কোরটা 80+ নিয়ে এসে তারপরে করব আর কি, এরকম ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা 3টা কি 4টা পোস্টের মতো বাকি আছে, সবগুলোই 80+ এসইও স্কোর পেজ এসইও আছে। আচ্ছা ঠিক আছে, তাইলে হচ্ছে আপনারা করেন, আপনারা দুইজন হচ্ছে দুইটা ব্যস্ত, এখানে একটু একসাথে যদি আগাইতেন তাইলে ভালো হতো। আজকে আমরা হচ্ছে একটা অফ টপিক আলোচনা করি। হ্যাঁ, আমরা একটু ওয়েবসাইটের ডিজাইন নিয়ে কাজ করি, কি বলেন? ঠিক আছে ভাই, করতে পারি। না আপনাদের অন্য কোনো ইস্যু আছে যেটা দেখতে চান? যদি আপনাদের এরকম কোনো ইস্যু থাকে তাহলে সেটা আমরা দেখে ফেলি, আর যদি না থাকে তাহলে আমরা একটু ওয়েবসাইটে নাড়াচাড়া করি। আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদের ফাইবারে কিন্তু 7টা গিগ থাকতে হবে। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবেন। আমি প্রেশার দিচ্ছি না, কারণ এই কারণে যে গিগ তৈরি করা আসলে আমার দেখানোর কিছু নাই, এটা আপনারা নিজেরাই করতে পারবেন আমি মনে করি। যদি পাবলিশ করার আগে গত 2-3 দিন তো আর্টিকেল সাবমিশনের কয়েকটা সাইট দেখলাম, ফ্রি ওয়েবসাইট। তাহলে তো গেস্ট পোস্টিং নিয়ে যদি একটা গিগ ওপেন করি, যেমন ইমন ভাই যখন ওই যে ওই কাজটা নিয়ে বিপদে পড়ছিল, আমার মনে হয় এই সাইটগুলো থাকলেও তো আর ঝামেলাটা হইতো না, মনে হয় পোস্ট করা যেত। আর্টিকেল সাবমিশন গেস্ট পোস্টিং দুইটাতে এক না। আর্টিকেল সাবমিশন, গেস্ট পোস্ট। আচ্ছা, ঠিক আছে, গেস্ট পোস্টটা অনেকটা ন্যাচারালি এমন মনে হবে যে একজন কন্টেন্ট লিখতেছে, সেখান থেকে আপনাকে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে, অনেকটা এডিটোরিয়াল লিঙ্কের মতো। যেমন আপনারা কন্টেন্ট পাবলিশ করছেন, কাউকে একটা লিঙ্ক দিচ্ছেন না, জি অনেকটা এরকমই। ঠিক আছে, কিন্তু আর্টিকেল সাবমিশন সাইট গুলোর ন্যাচারই এরকম, গুগল জানে এই সাইট গুলো আর্টিকেল সাবমিশন সাইট। আচ্ছা ভাইয়া ওই সাইটটা একটু নাম বলবেন, ওই যে তাহলে ওই যে বুঝবো কিভাবে যে কোনটা Google Index-এর? পোস্টিং সাইট? আচ্ছা, গেস্ট পোস্টিং সাইটে আপনারা দেখবেন হচ্ছে লেখা থাকবে রাইট ফর আস। প্রত্যেকটা গেস্ট পোস্টের সাইটে এই ধরনের কথা লেখা থাকবে, রাইট ফর আস টাইপের। আর গেস্ট পোস্টিং সাইটে তো লেখাই থাকবে, সরি আর্টিকেল সাবমিশন লেখাই থাকবে যে আর্টিকেল সাবমিশন। আর আপনি আর্টিকেল সাবমিশন সাইটের টপিকটা যে কোনো টপিক হইতে পারে, তাই না? আর গেস্ট পোস্টিং হ্যাঁ সাইট এক্স্যাক্টলি, হচ্ছে কি ওর নিজস্ব টপিক। আর্টিকেল সাবমিশন সাইটে আপনি যে কোনো টপিক নিয়ে লিখতে পারবেন, কিন্তু গেস্ট পোস্টিং সাইটে ওরা হচ্ছে আপনাকে নিচটা বলে দিবে যে ভাই আমার সাইটে এই নিচ নিয়ে তুমি লিখতে পারবা। জি, বুঝতে পারছি। ঠিক আছে, এবং আর্টিকেলস এর থেকে গেস্ট পোস্টিং এর যে পোস্টটা করবেন সেটার কোয়ালিটিটা অনেকটা রিচ হবে। ভাই ফাইবারে 7টা গিগ থাকতে হবে, আমি তো 4টা গিগ ডিলিট করে দিলাম। আর মানে থাকতে হবে বলতে কি আপনার ডিলিট করেছেন ওইটা আসলে কাজে লাগতো না। এখন আপনারা হচ্ছে ওই যে মাছ মারার মতো, হ্যাঁ বসে ফেলায় বসে থাকতে হবে, সুন্দর করে গিগ তৈরি করে ফেলেন। দেখেন আপনারা কন্টেন্ট রাইটিং এর কাজ করতে পারবেন এখন। যে কোনো বিষয়ে আপনাকে কিন্তু টপিক দিলে আপনি কন্টেন্ট লিখে ফেলতে পারবেন, পারবেন না? আমার মনে হয় আপনারা সবাই পারবেন। পারবো, জি। পারবেন, কিন্তু কিওয়ার্ড রিসার্চও করতে পারবেন।
মোটামুটি ওয়েব 2.0 সাইটগুলো থেকে ব্যাকলিংকও দিতে পারবেন ক্লায়েন্টকে। আর্টিকেল সাবমিশনও হয়তো পেরে যাবেন, একটু দেখছেন, আর একটু যখন প্র্যাকটিক্যালি নিজেরা করতে যাবেন তখন আপনাদের কাছে রিসোর্সও থেকে যাবে। তাহলে এইগুলো নিয়ে একটু ডিপ করে ফেলেন, ঘুরায় পেঁচায়। গুগল ইন্ডেক্সের ওই সাইটটার নাম কি একটু বলবেন, ভুলে গেছি। গুগল ইন্ডেক্সের সাইটটা মানে বুঝি নাই ভাই। সার্চ কনসোল। সার্চ কনসোল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তাহলে আপনাদেরকে ডিজাভোটা দেখাই। হ্যাঁ, যেহেতু এখানে কাজ করছি, আপনাদের বাই চান্স কোনো একটা লিঙ্ক স্প্যাম কোড জেনারেট করতে পারে, বা আপনি যখন দেখবেন যে আপনার স্প্যাম হয়েছে, তখন আপনাকে কি করতে হবে? ডিজেবলটা দেখেন ভাই। হ্যাঁ, হ্যাঁ, তখন আপনাকে হচ্ছে আপনার লিঙ্কটা অ্যানালাইসিস করতে হবে যে লিঙ্কটা আসলে ঠিক মতো কাজ করছে কিনা। মানে ডিজেবল থিওরিটাকে এরকম যে আমি গুগলকে নো ইন্ডেক্স করার জন্য একটা ইয়ে করে দিব। নো ইন্ডেক্স ঠিক না, গুগলকে বলবেন যে ভাই এই লিঙ্কগুলো থেকে আমাকে টার্গেট করা হয়েছে, ঠিক আছে, টার্গেট করা হয়েছে, কিন্তু এগুলো হচ্ছে আমি চাই না, বা আমাকে টার্গেট করা হচ্ছে এর কারণে আমার স্প্যাম কোড জেনারেট হচ্ছে। তুমি এগুলার কোনো হচ্ছে ভালো বা খারাপ, সেখান থেকে যদি আপনার দিয়ে 2 বেড়েও যায়, ওইটাও কিন্তু কমে যাবে। মানে ওগুলোর আসলে কোনো কিছু আপনি চাচ্ছেন না। এটাকে আমরা ইসিওর ভাষায় বলি লিঙ্ক জুস, ঠিক আছে, ওই লিঙ্ক জুসটা আপনি চাচ্ছেন না, বুঝতে পারছি। ঠিক আছে। এটা হচ্ছে আপনি মজবারে যাইতে পারেন, উবার সাজেস্টেও যাইতে পারেন, আমি দুইটা থেকেই দেখাই। আচ্ছা, আমি এখান থেকে, ঠিক আছে, এটা নিতে হবে না। ওভার সাজেস্ট এসে আমরা কি করবো, আমরা টুলস এখানে ব্যাকলিংকের কাজ তো করছি। ব্যাকলিংক এখানে লিখবেন হচ্ছে আপনার সাইটটা, ধরেন আমি হচ্ছে হেলথ কেয়ার নিয়ে কাজ করি, আপনাদের তো কোনো ব্যাকলিংক নাই। ভাই এই যে উবার সাজেস্টের দুইটা ইন্টারফেস দেখতে পাই, তো এই এক ইন্টারফেস থেকে আরেক ইন্টারফেসে কি যাওয়া যায় নাকি আলাদা আলাদা লিংক দিয়ে একটা ইন্টারফেস মাঝে মাঝে ও কি করে, এখানে একটা পপ আপ শো করে, কিন্তু পপ আপটা এমন ভাবে ও শো করে যাতে মনে হয় এটাই একটা হোম পেজের ইন্টারফেস, দেখে আসলে বোঝার উপায় থাকে না। ডান পাশে দেখবেন ছোট্ট করে একটা কেটে দেওয়ার অপশন রাখে, ওইটাও আসলে বোঝা যায় না, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি পপ আপ একটা। না, আরেকটা আছে না app.nailpatel.com। আচ্ছা, অ্যাপ ডট, তাহলে ওইটা আমি দেখি নাই। এটা হচ্ছে মূলত ডেস্কটপে যেটা আমরা কাজ করি, যেমন এটাতে লিংক, তারপর আরো বেশ, এই যে এটা হ্যাঁ আসলে কোথা থেকে এখন আবার। ও এইটা হচ্ছে ওই যে ইন্টারফেস থেকে আমি ওই যে ব্যাকলিংক করলাম, ওর এখন ইন্টারফেসটা চলে আসছে এখানে। এটাতে ডিরেক্ট আসা যায় না, মানে আপনার যে তিনটা আসলে এখানে ইয়ে থাকে, ঠিক আছে, সার্চ রেজাল্ট একটা খরচ করে এখানে আসতে হবে। দেখেন এখানে বলছে ডোমেইন অথরিটি 1, ব্যাকলিংক কত, ব্যাকলিংকও 1, এবং রেফারিং ডোমেইন দেখেন 1, ঠিক আছে। আচ্ছা, এইটা থেকে না আমি আরেকটা থেকে দেখাই, ঠিক আছে। আবার আমি ব্যাকলিংকে যাই, এখানে হচ্ছে এইটা না দিই, আমি দিই হচ্ছে বেবি কেয়ার ম্যাগাজিন, আমার একটা সাইট আছে। এটা আমি সার্চ করি, দেখেন এখানে ব্যাকলিংক কতগুলো আছে, এতগুলো। রেফারিং ডোমেইন বলতেছে 28, অর্গানিক ট্রাফিক 0, ডোমেইন অথরিটি হচ্ছে 8, ঠিক আছে। এই যে এখানে ব্যাকলিংকের সোর্স গুলো দেওয়া আছে। আমি যদি মডে যাই, লিংক এক্সপ্লোরারে, দেখেন ও কিন্তু আমাকে এই ডাটাটা দিচ্ছে, বলছে লিঙ্কিং ডোমেইন হচ্ছে 28, ডোমেইন অথরিটি হচ্ছে 8, ইনবাউন্ড লিংক হচ্ছে 1.2। এখানে কত বলছিল, এখানে বলছিল হচ্ছে এও 28 বলছে, এই বলছে হচ্ছে একটু একই 1.2 এর মতোই। এবং এখন আমাকে যে কাজটা করতে হবে, আপনাদেরকে এইখানে দেখতে হবে আপনার কাছে যে সাইট গুলো আসছে সেই সাইটের আসলে ডোমেইন অথরিটি কিরকম, ঠিক আছে।
দেখেন শেষে একদম কম, কিন্তু সমস্যা হচ্ছে ও আমাকে আর দেখাবে না। আমি যদি নেক্সটে যাই, আমি জানি না আমাকে দিবে কিনা, বলছে আপগ্রেড টু এক্সেস মোর ব্যাকলিংক। ঠিক আছে, আমি যদি মস প্রোতে আসি এখানে আমার সমস্যা নাই। এখন আমি কি করব, দেখেন এইখানে আমি যদি এখান থেকে ইনবাউন্ড লিঙ্কে হিট করি, তাহলে আমাকে সবগুলো ইনবাউন্ড লিঙ্ক দেখাবে, দেখুন কতগুলো আসলে আমার ইনবাউন্ড লিঙ্ক আছে। এটা হচ্ছে কি দেখছেন? আমাদের ওয়েবসাইটটা দিয়ে আমরা চেক করব যে ইনবাউন্ড লিংক কতগুলো আছে, তারপরে হ্যাঁ, এখান থেকে বের আপনাদের করব যে inbound- কোনটা ভেঙে গেছে বা কোনটা না না, ভেঙে গেছে বিষয়টা এমন না, এটা হচ্ছে spam স্প্যাম score স্কোরের আছে। জন্য। হ্যাঁ, আপনাকে দেখতে হবে যে এই যে দেখেন এটা স্প্যাম স্কোর কত, 61, এটার কত 61। তাহলে এই স্প্যাম স্কোর যে সাইট গুলো আছে এইগুলো থেকে আমার কাছে ব্যাকলিংক কেউ করে দিছে। কারণ আপনার সাইটটাতে আমি হচ্ছে ভাবলাম যে আপনি আমার কম্পিউটার, আপনার সাইটটাতে আমি ব্যাকলিংক করে দিব। আমি এক স্প্যাম স্কোর সাইটকে আমি 500 টাকা দিলাম, দিয়ে বললাম এই সাইটটাতে একটা ব্যাকলিংক দাও, আপনাকে সে ব্যাকলিংক দিয়ে দিল, আপনার স্প্যাম স্কোর ইনক্রিজ করবে। বুঝতে পারছি, জি। এবং এটা কিন্তু করা যায়, এটা করেও, এটাও হচ্ছে করা যায়, কম্পিটিটর। অথবা যদি এরকম হয় যে আজকে আমি একটা সাইট থেকে ব্যাকলিংক আনলাম, কিন্তু 1 মাস পরে ওই সাইটটা আসলে এত বেশি স্প্যাম স্কোর জেনারেট করছে যে ওই স্প্যাম স্কোরটা আমার ওয়েবসাইটে প্রভাবটা ফেলতেছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হতেই তখন পারে। তো এরকম হতে পারে। হ্যাঁ, হতে পারে। দেখেন এসইও একটা অনগোয়িং প্রসেস, এসইও একবার করে বসে থাকা যাবে না। এসইও করতে চাইলে, ওয়েবসাইট নিয়ে কাজ করতে চাইলে এটার মধ্যে আপনাকে ডুবে থাকতে হবে, বাট এটা আপনাকে প্রতিদিন সময় দিতে হবে। আপনি কিছুই করেন না, আপনি ফেলে রাখছেন, আপনি স্প্যাম স্কোর হাই হয়ে যাচ্ছে। তো একটা সাইটে যদি স্প্যাম স্কোর হাই হয়, সেটার সাথে যদি আপনার ডিরেক্ট কানেকশন থাকে, তাহলে এটা আপনার সাইটকে অবশ্যই রিফ্লেক্ট করবে। ভাই টাকা পয়সা আসলে প্রতিদিন সময় দেওয়া যাবে, সমস্যা নেই। ইনশাল্লাহ ভাই চলে আসবে, আর এটাও ইনশাল্লাহ আমাদেরকে টাকা পয়সা দিবে, আমরা লেগে থাকি, কিন্তু এত তো দ্রুত দিবে না, একটু সময় লাগবে। আচ্ছা দেখেন এইখানে হচ্ছে আমি এখান থেকে আমার প্রত্যেকটা আমি দেখতে পাচ্ছি, তাহলে আপনাকে যে কাজগুলো করতে হবে, এখন এইখানে দেখেন এইখানে 61, এইখানে 61, তাহলে মোটামুটি আমি ধরে নেই যে আমি যদি নিচের দিকে আসি, যতগুলো আমার চোখ যাচ্ছে আর কি, সবকিছুতেই স্প্যাম স্কোর আছে। ঠিক আছে, এই দুইটা সাইট বাদ, এই দুইটা সাইটে দেখেন 24 আছে পিএ, এটারও 24 পিএ, কিন্তু স্প্যাম স্কোর 2% করে, তার মানে খারাপ না। ঠিক আছে, এগুলো হচ্ছে সবগুলো কি, সবগুলো হচ্ছে একটা ডোমেইন থেকে, দেখেন একটা ডোমেইন থেকেই কিন্তু আমি ব্যাকলিংক পাইছি। ঠিক আছে, এই যে FL blog.com, তাহলে আমি কি করতে পারি, আমি এক blog.com টাকেই গুগলকে বলে দিতে পারি যে আমার এই সাইটের যত ব্যাকলিংক আছে তুমি এগুলোকে বাদ দিয়ে দাও আমার সাইটের জন্য। তাহলে আমি কি করব, আমি এখানে যে লিঙ্কিং ডোমেইনটা আছে আমি এটা সিলেক্ট করব। ভাই এখানে একই স্কোর থেকে মানে এতগুলো দেখাচ্ছে কেন? দেখেন একটা সাইট থেকে আপনি 10-12টা আমি আপনাকে ব্যাকলিংক দিতে পারি, তো আপনার যে ওয়ার্ডপ্রেসে ব্লগ করছেন সেখানে আপনি আলাদা 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 ইয়ে থেকে জায়গা থেকে ইয়েটা আসছে একটা সাইট থেকে, কিন্তু আলাদা আলাদা পোস্ট, হ্যাঁ আলাদা লাইন, link পাই। আলাদা আলাদা সেন্টেন্স, বুঝছি। হ্যাঁ, তাহলে আলাদা পোস্ট মানে কি, আলাদা ইউআরএল, প্রত্যেকটা ইউআরএল এখানে তো। তাহলে এটা থেকে এটাই বোঝা যাচ্ছে না যে এই সাইটটা হচ্ছে গিয়ে তার নিজেরই তৈরি করা সাইট, সে প্রচুর পরিমাণে ব্যাকলিংক এই সাইট থেকে ইচ্ছাকৃতভাবে আনছে। হতে পারে, হতেই পারে, আমরা তো আসলে কেমনে বুঝবো, আর সেটা হচ্ছে তাকে টাকা দিয়ে করে দিচ্ছে, হয়তো ফ্রিল্যান্সিং এর জন্য কাজ দিচ্ছে, কোন একজনের সাইট ছিল সেখান থেকে পাইছে। সেখান থেকে প্রচুর পরিমাণে লিংক দিয়ে দিছে তাকে একসাথে। হ্যাঁ, এই সাইটটা কিন্তু আমি নিছি, কিন্তু এরকম এটা স্প্যাম স্কোর হচ্ছে 42। দেখেন আমি যদি এই সাইটটাতে যাই, স্যাম্পল পেজ তো ডিলিট করে দিছি। দেখেন আমার এটা কিন্তু বেবি কেয়ার ম্যাগাজিন দিয়ে আমার পেজটা আসে না, অন্য জিনিস আসে। দেখি এখান থেকে যাওয়া যায় কিনা কোনোভাবে। আচ্ছা, দেখছেন স্প্যাম স্কোর কত, 42। তারপরেও কিনছি আমি এটা 900 টাকা খরচ করে, যে আমি এটার স্প্যাম স্কোরটা যদি কমাতে পারি তাহলে এই ডোমেইন নেমটা আমার জন্য ফ্রুটফুল কিছু হবে, আমি খুব ভালো দামে সেল করতে পারবো।
এবং চেষ্টাও করে যাচ্ছি, বাট কোনোভাবে কিনতে পারছি না। অবশ্য ডিএপিএ কত? ডিএ তো মাত্র হচ্ছে 8, পিএ হচ্ছে 12। আমার কিছুই দরকার না, আমি ডিএপি 0 করেছি। আমার হচ্ছে নামটা হচ্ছে খুব ভালো নাম, দেখেন তিনটাই এখানে হচ্ছে আপনার কিওয়ার্ড এবং বেবি ছোট, কেয়ার ম্যাগাজিন। হ্যাঁ, এবং ছোট এবং রিলেভেন্ট এই টাইপের আসলে নামটা পাওয়া। যেমন হচ্ছে আমরা যখন লুবনা আপুদের সাইটটা কিনছি, ওটাও কিন্তু হচ্ছে এক্সপায়ার্ড ডোমেইন, ঠিক আছে। ওইটা লাকিলি কোনো হচ্ছে ব্যাক ছিল না, আপনার স্প্যাম স্কোর নাই, কিন্তু একটা ব্যাকলিংক কিন্তু আছে। তো যাই হোক, আমরা কি করব, আমরা এই লিঙ্কগুলোকে রিমুভ করব। আচ্ছা, আমি একটু সময় দিচ্ছি, হ্যাঁ 2টা মিনিট। তোমার 5,000 টাকা ধরে দিবা। বাবা আমরা তো খুব আবেগ দিতেছি না, আমাদের এখানে কি ইয়ে আছে? পরিষদ না তো। এই ওরা ডাক দাও, ওরা ডাক দাও। এবার ইমন ভাই, হ্যালো, হ্যাঁ ভাই। ফেসবুক পেজের কি অবস্থা? হ্যাঁ, পেজে তো অ্যাডমিন দিলাম, পাইছেন? ওই না তো। দিলাম তো, দেখেন।
আচ্ছা চেক করতেছি। ভাই সবার সাথে মনে হয় আমার অ্যাড নাই, বাকি যারা আছে তাদের অ্যাড দিয়ে দিই, ইয়ে করে দিন, অ্যাডমিন করে দিন। কোনটা? ফেসবুক? হ্যালো, ফেসবুক? হ্যাঁ ভাই, ফেসবুকে লগ আউট। ভাই আপনার নাম কি ফেসবুকে লগ আউট নাকি? লগ আউট দিয়ে সার্চ করেন। লগ আউট দিয়ে সার্চ করলে পাবো না? ইয়া ইমরান ভাইয়ের এলাকাতে যাব শপিং করতে, সময় পাচ্ছি না। এই তো পাই গেছি। লগ আউটই আছে ফেসবুকেও, কি লগ আউট? ভাই কই যাবেন, কই? শপিং করতে। লগ আউট দিয়ে পাই গেছি ভাই, রিকোয়েস্ট দিছি, অ্যাকসেপ্ট করেন। লগ আউট ইমরান, লগ আউট ইমরান। হ্যালো, এই ইমরান ভাই, আপনার আপনার আব্বার ফেসবুক আইডি আছে? হ্যালো, হ্যালো, জি। মশা মশা মশা। হ্যালো, হ্যালো, হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছি। যায়? আচ্ছা, ঠিক আছে, আমরা এইখানে ছিলাম। তো দেখেন এইখানে হচ্ছে এটা কি দেখাচ্ছে, আমি এখানে দেখাচ্ছে হচ্ছে, আচ্ছা এখানে লিঙ্কিং ডোমেইন গুলো দেখাচ্ছে, ঠিক আছে। শুধু দেখেন এখানে শুধুমাত্র ডোমেইন আছে, আর এখানে দেখাচ্ছে লিঙ্ক। তো আমরা হচ্ছে ডোমেইন থেকেও বাদ দিয়ে দিতে পারি, লিঙ্ক থেকেও বাদ দিয়ে দিতে পারি। যেহেতু আমার এখানে অনেক আসলে লিঙ্ক আছে, আমি যদি এখান থেকে একটা একটা করে লিঙ্ক বাদ দিতে চাই, আমাকে অনেক লিঙ্ক বাদ দিতে হবে। আমি কি করতে পারি, আমি জাস্ট ডোমেইন গুলো বাদ দিয়ে দিতে পারি। তাহলে দেখেন এখানে হচ্ছে এইটার ডোমেইন স্কোর খুব হাই, এইটার ডোমেইন স্কোর খুব একটা হাই না, ঠিক আছে। তাহলে আমি কি করব, আমি এই পেজটাকে আগে এক্সপোর্ট করি, এক্সপোর্ট সিবিসি। আচ্ছা, ডাউনলোড তো করলাম, ডাউনলোড হতে একটু সময় নিচ্ছে। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা দেখেন, আমি এটা একটু open করি। হ্যাঁ, ফাইলটা ওপেন করি। আচ্ছা, তাহলে এটার স্প্যাম স্কোর খুব হাই, এটার স্প্যাম স্কোরও খুব হাই, এটার স্প্যাম স্কোর খুব একটা হাই না, ঠিক আছে। এই সাইট দিয়ে 29, কিন্তু স্প্যাম স্কোর কত, 2। তাহলে এই সাইটটা আমার জন্য আসলে আমি এই সাইটটাকে রেখে দিব। তাহলে এখান থেকে আগে আমি সাইটটাকে বাদ দিয়ে দিই, ঠিক আছে। আর কি আছে, এটাকেও বাদ দিয়ে দিই এখান থেকে, আমার বুঝতে সুবিধা হবে। এখন এই সাইটটার স্প্যাম স্কোর 77, এইটা আমার দরকার নেই, এর ওটাকেও বাদ দিয়ে দিই। একটু কাছাকাছি নিয়ে আসি। আচ্ছা, তাহলে দেখেন এখানে হচ্ছে এই সাইটটা, দেখি সাইটটা এখন এক্সিস্ট করে কিনা। এখানে এই জিনিসগুলো আমি দেখাচ্ছি, কিন্তু আপনাদের মনে কিন্তু থাকবে বলে মনে হয় না এতদিন। দেখেন এই সাইটটা হচ্ছে লোড হচ্ছে না। যাই হোক, আমি আমার এক্সেল শিটে যাই, যে হচ্ছে এখানে
বলে বা গুগলের ভাষায় সেটা হচ্ছে ডিজাভো। ঠিক আছে, এই লিঙ্কগুলোকে আমি যদি বাদ দিতে চাই, এই লিঙ্কগুলোর লিঙ্ক জুস যদি আমি না চাই, তাহলে আমাকে কি করতে হবে? ডিজাভো করতে হবে। ঠিক আছে, আসেন আমি ডিজাভো করি এগুলোকে। ভাই ওই যে যাকে এই সাইটটার দরকার নাই। ডিসকানেক্ট হয়ে গেছিলাম, মিস করছি ওই অংশটুকু। হ্যালো মাহমুদ ভাই, হ্যাঁ ডিসকানেক্ট হয়ে গেছিলাম। ওই যে এক্সেল শিটের থেকে আপনি যে সাইটগুলো ডিএপিএ ভালো, স্প্যাম স্কোর কম, ওই সাইটগুলো ডিলিট করে দিলেন। ডিলিট হ্যাঁ। করার পরে যেগুলো হচ্ছে স্প্যাম স্কোর হাই কিন্তু ডিএপিও কম, মানে স্প্যাম স্কোর মূলত হাই, এই সাইটগুলো তো আমারও একটা স্প্যাম স্কোর জেনারেট করতেছে, যে সাইটগুলো আমি লিস্ট করছি একটা, এটা হচ্ছে তার লিস্ট। প্রত্যেকটা সাইটের স্প্যাম স্কোর খুব হাই, আমি চাচ্ছি না এই সাইটগুলোর কোনো লিঙ্ক জুস আমার কাছে আসে, মানে আমি চাচ্ছি নোটপ্যাডে না কপি এটা করে নিয়ে আসছেন। কত করে নিয়ে একটা লিস্ট করছি, এখন এই লিস্টটা আমার গুগলের কাছে দিতে হবে যে ভাই এগুলো থেকে ব্যাকলিংক আমার আসছে, কিন্তু এগুলোর কোনো আসলে লিঙ্ক জুস আমি চাচ্ছি না। লিঙ্ক জুস চাচ্ছি না মানে এর ডিএপি স্প্যাম স্কোর কোনোটারই আসলে আমার দিতে দরকার নেই। আমি যদি এগুলোকে ডিজেবল করি, আমাদের শুধু স্প্যাম স্কোর কমবে তা কিন্তু না, আমার কিন্তু ডিএপিও কিছুটা কমে যাবে। ঠিক আছে, তো ডিএপিএ কমুক, আমার প্রথমে দরকার কি? প্রথমে হচ্ছে আমার স্প্যাম স্কোরটা কমে যাবে, এটাই আমার হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। তাহলে আমি এটা কি করব? আমি হচ্ছে এটাকে বলছি হচ্ছে ডিজাভো। ঠিক আছে, এই যে গুগলের ডিজাভো, আপনারা গুগল ডিজাভো লিখলে আপনাদের যদি হচ্ছে গুগলে লগ ইন করা থাকে, সার্চ কনসোলে লগ ইন করা থাকে, তাহলে এটা চলে আসবে। এখন দেখেন, এটা হচ্ছে আপনার সার্চ কনসোলে কিন্তু অবশ্যই আপনার ওই সাইটটা এক্সেস থাকতে হবে। যেমন আপনাদের থিঙ্ক অ্যান্ড থ্রো কি করছেন, সার্চ কনসোলে নিয়ে আসছেন, আপনি ডিজাভোতে চলে আসতে পারবেন, আদারওয়াইজ ডিজাভোতে কিন্তু পারবেন না। দেখেন এখানে আমাকে সবগুলো দেখাচ্ছে, বেবি কেয়ার, হেলথ কেয়ার, রেসিপি। ঠিক আছে, সামহাও আপনাদের সাইটটা থিঙ্ক অ্যান্ড থ্রোটাকে হয়তো আমি নিয়ে আসি না এই সাইটটাতে এখনো, যেহেতু আপনারা হচ্ছে এটাকে করেন নাই, আমি এটা নিয়ে আসি নাই, তো এই দুইটা আমাকে দেখাচ্ছে। ঠিক আছে, আমি কোনটার জন্য করব? আমি বেবি কেয়ার ম্যাগাজিনের জন্য করব। এখানে বলছে ডিজাবল লিঙ্ক। ঠিক আছে, এখন এখানে ডিজাবল লিঙ্কে যদি আমি হিট করি, তাহলে আমাকে কি বলছে? একটা ফাইল দিতে বলছে। ঠিক আছে, এখানে দেখেন রেজাল্ট ফর সাবমিশন অন জানুয়ারি 3 এত ইয়ার সাকসেসফুলি আপলোডেড ডিজাবো। আমি একটা জানুয়ারি 3 তে একটা কোর্স দিই, কিন্তু এখন পর্যন্ত সেটার কোনো আমি রেজাল্ট পাইনি। ঠিক আছে, এখানে কি করছে? কন্টেইনিং 56 ডোমেইন এন্ড 0 ইউআরএলস বলছে, 56টা ডোমেইন আছে এবং ইউআরএল কয়টা? 0। ঠিক আছে, এর আগে আমি 56টা ডোমেইন করছি, কিছুটা হয়েছে, এখনো কিছুটা বাকি আছে, সেখানে কয়টা আছে? 28টা। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এই ফাইলটা আবার আপলোড করতে হবে। ঠিক আছে, দেখেন আমি একটা করে রাখছি এইখানে, আমি এটা একটু দেখাই। এই যে এখানে তো না, এখানে হচ্ছে সবগুলো লিংকের। ঠিক আছে, এখানে দেখেন সব লিংক, আর ডোমেনেরটাও আমি দেখাচ্ছি। দেখেন লিংকের ক্ষেত্রে শুধু লিংক দিয়ে দিলেই হয়ে যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু ডোমেইনের ক্ষেত্রে কি করতে হবে? ডোমেইনের ক্ষেত্রে গুগলকে আলাদাভাবে বলে দিতে হবে যে এটা ডোমেইন। ভাই স্প্যাম স্কোর এটা কোথায় রাখছি আমার ঠিক মনেও হয়তো নাই। এত আওয়াজ করলে আমি কেমনে কথা বলবো? আচ্ছা, এই যে দেখেন এই ফাইলটাকে আমি কপি করে ডেস্কটপে নিয়ে আসি। আচ্ছা, এটাই তো ওপেন হচ্ছে। আচ্ছা, এখানে 56টা আছে, আমাকে কি করতে হবে? এখন আমাকে কষ্ট করে এর সামনে ডোমেইনটা অ্যাড করতে হবে, আমাকে এইভাবে লিখতে হবে ডোমেইন। ঠিক আছে, তারপর একটা কোলন দিতে হবে, দিয়ে এটাকে এইভাবে রাখতে হবে। ঠিক আছে, আমি এটা এখন যদি প্রত্যেকটা করতে চাই, 56টাই করি বা 28টা করি, তাহলে আমার জন্য অনেক সময় লাগবে। আমি আরেকটু দেখি, এখানে হচ্ছে ব্যাড লিংকস, এখানে লিখছিলাম, এখানে এটা আছে কিনা। এই যে দেখেন অনেকটা এইভাবে। ঠিক আছে, এই যে ডোমেইন এইভাবে করে দেখেন, এখানে হচ্ছে 56টা আছে। ঠিক আছে, এইগুলোকে কি করতে হবে? এই ফাইলটাকে আপলোড করতে হবে। তাহলে দেখেন এইখানে হচ্ছে আরো বেশি সাইট ছিল, তো আমি এই ফাইলটাকেই নেই, এটাকে আমি আবার আপলোড করি।
করে দেখাই। এখানে চুজ ফাইলের কথা বলছে, ডেস্কটপ। কোনটা ছিল? ব্যাড লিঙ্কস না? ব্যাড লিঙ্কসটাই মনে হয় ছিল। ওপেন। সাবমিট। দেখেন এখানে বলছে 56 ডোমেইনস এবং 0 ইউআরএলস, কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, আমার সাবমিট বাটনটা কাজ করতেছে না। ঠিক আছে, তো এই সমস্যাটা গুগলে মাঝে মাঝে হয়। কতদিনের মধ্যে এটা এটা ওরা অ্যাক্টিভেট করে কতদিনের মধ্যে, বা এটা আমি যে সাবমিট করলাম এখন এরপরে কতদিনের মধ্যে ও এই ব্যাড লিংক গুলোকে রিমুভ করবে বা ইয়ে করবে? দেখেন আমি হচ্ছে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি আপনাদের সাথে, থিওরিটিক্যাল কোনো না, একদম পার্সোনাল আমার যে এক্সপিরিয়েন্স। আমি যখন এইটা নিয়ে কাজ করা শুরু করছি তখন এইটা নিয়ে আমি বেশ কিছু রিসার্চ করছি। রিসার্চ করে আমি হচ্ছে ফাইবারে গেলাম। ফাইবারে যেয়ে দেখলাম যারা এই সার্ভিসটা দিচ্ছে তারা আসলে কি বলছে। তো আমি দেখলাম ফাইবারে এই সার্ভিসটা যারা দিচ্ছে তারা বলতেছে যে 2 দিনের মধ্যে তারা এই কাজটা করে দিবে। ঠিক আছে, ভালো কথা, 2 দিন লাগবে। আমি ধরলাম আমার এটা 7 দিন লাগবে। 7 দিন পরেও এটা কাজ হইলো না। তখন আমি আরেকটু রিসার্চ করা শুরু করলাম, এবং আমি রিসার্চ করতে করতে একটা টুলসে গেলাম। সেই টুলস আমাকে বলতেছে যে এটা করতে হচ্ছে সময় লাগে সর্বোচ্চ 9 মাস পর্যন্ত। ওরে বাবা! এখন আপনি বলতেছেন ওরে বাবা, আবার দেখেন সার্ভিস দিচ্ছে কিন্তু ফাইবারে বলতেছে 2 দিনের মধ্যে 2 দিন। করে দিবে। ঠিক আছে, বলতেছে তারা কিন্তু কাজ করছে, এবং তাদের কাজও আমি দেখছি যে তারা হচ্ছে কাজ পাইছে। কাজ পাইছে মানে কি, অবশ্যই কাজ করছে, তাদের রিভিউ ভালো। তার মানে কিন্তু তারা এরকম কোনো অপশন নাই যে আমি নিজে গুগল সার্চ কনসোলে, যেমন আমি আমার কোন একটা পেজকে ইন্ডেক্স করানোর জন্য আমি রিকোয়েস্ট দিচ্ছি, হ্যাঁ আরেকটা পেজকে আমি নো ইন্ডেক্স করানোর জন্য রিকোয়েস্ট যদি আপনার দিতে চাই, পারেন, এটা তো এটাই কি আপনার এই না। একটাই সিস্টেম? হ্যাঁ, এটা একটাই সিস্টেম। আচ্ছা আচ্ছা। আপনি যেখান থেকেই করেন, আপনি ধরেন বিভিন্ন টুলস আছে, মজবার থেকে করতে পারেন, ব্যাকলিংক মনিটর আছে, আরো বেশ কিছু টুলস আছে, কিন্তু তারা আসলে কি করবে, তারা আপনাকে এই ফাইলটা দিবে। ফাইলটা দিবে, হ্যাঁ। ফাইলটা আপলোড করতে হবে কিন্তু গুগলের ডিসাবো থেকে, এই সার্চ কনসোলেরই একটা এটা পার্ট, বুঝতে পারছি, একটাই অপশন শুধু, বুঝছি। একটাই অপশন। এবং এইখানে আমি বললাম আমি ফাইবারে নিজে যেয়ে দেখছি যে আসলে ব্যাপারটা কি, কতদিন লাগতে পারে। আমি গুগলে একটু লিখলাম যে আসলে দেখেন, আমিও এখানে লিখে দেখাই। কারণ 9 মাস টাইম লাগলে তো এটা আসলে বিশাল সময়, বা 2 মাস 3 মাস লাগলেও তো বিশাল টাইম। আমি একটা কাজের জন্য আসলে লম্বা টাইম। দেখেন ডিজাভো, এখানে আবার কি বলছে, ইফ ইউ প্রপারলি আপডেট ডিজাভো লিংকস ইন ফাইল ইন গুগল কনসোল দেন ইট ইউজুয়ালি টেকস বিটুইন 10 to 30 days to disable links. It might 40 to 60 days in some cases scenario. If Google not disable links even after 60 days, then check your disavowing file and see if you are done something wrong. এখানে বলছে 60 দিনের মতো লাগবে। এখানে একটা শর্ত আছে ভাই, শর্তটা হচ্ছে ইফ ইউ প্রপারলি আপডেট ডিসেবল লিংক। তার মানে হচ্ছে কি আমি যে ফ্রি টুলসটা দিয়ে যে ডিসেবল লিংকগুলো নিচ্ছি ওগুলো কি প্রপারলি আছে কিনা এটাও তো দেখার বিষয়। না, লিংক তো আছেই, ঠিক আছে। মজবার আমি ফ্রি টুলস দিয়ে তো নিচ্ছি না, আমি মজ থেকে নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আমি এইচডিএফএস থেকেও নিতে পারি, আমি যদি এইচডিএফএস এ যাই। তাইলে তো ভাই এই লিংকগুলো তো আমার মিনিমাম 2টা বা 3টা টুলস থেকে নিয়ে ভেরিফাই করে তারপরে দিলে মনে হয় অ্যাকুরেট হবে বা এরকম। আচ্ছা দেখেন, আপনার যে কোনো টুলস নেন, টুলসে আসলে ভুল লিংক দিবে না। কি দিবে, আপনার লিংক করছেন হচ্ছে 50টা, কোন একটা টুলস আপনাকে বলতে পারে 30টা দিবে বা 40টা দিবে, তোমার 25টা লিংক আছে, তোমার 20টা আছে, হয়তো এক্সাক্ট 50টা দিবে না, কিন্তু এমন একটা লিংক আপনি করেন নাই, সে লিংক আছে, এটা কোনো টুলসই বলবে না। ঠিক আছে, তো
এখন যেটাই হোক, এটা হচ্ছে এই বিষয়, কিন্তু এখানেও আপনি দেখলেন সে বলছে 30 দিন, খুব বেশি হলে লাগবে হচ্ছে 60 দিন, মানে 2 মাস। আমি এক জায়গায় দেখছি লাস্ট হচ্ছে 9 মাস পর্যন্ত বলছে, ঠিক আছে, এবং ভালো সোর্স থেকেই দেখছি। এখন যেটাই করুক, 2 দিনে মানুষ কিভাবে সার্ভিস দেয় ভাই, আমি এটা বুঝি না। হয়তো তাদের কোনো পেইড টুলস আছে বা কিছু একটা আছে, সেখান থেকে তারা দিতে পারে। আমি যদি এখানেও দেই, এটা নিচ্ছে না। এবং আমার এই সাইটটা পেনাল্টিও আছে, অনেক ঝামেলা আছে এই সাইটের। দেখেন এখানে ও বলছিল 57টা, আমি সম্ভবত এটা এখান থেকেই নিয়েছিলাম। দেখছেন এখানে বলতেছে 28টা। তো যাই হোক, আমি তো 56টা লিঙ্কই দিছি। এখন 2 মাস ওয়েট করতে হবে, দেখি 2 মাস পরে এটার রেজাল্ট কি আসে। এবং এখানে বলছে ব্যাকলিংক হচ্ছে 82.k, রেফারিং ডোমেইন 57টা কি কি তো দেখি। ঠিক আছে, তাহলে মোট কথা হচ্ছে আপনাদেরকে এইভাবে আসলে কাজ করতে হবে যদি ডিজার্ভও করতে চান, এবং এটাও আপনাদের করার প্রয়োজন পড়বে, কারণ স্প্যাম স্কোর কিন্তু যেহেতু ওয়েবসাইট নিয়ে কাজ করছেন জেনারেট হবেই। তো করতেই হবে, হ্যাঁ। হ্যাঁ, করতেই হবে। এটা হচ্ছে মাসে একবার করে দেখলেও এনাফ, এবং কন্টিনিউয়াসলি আপনাদের এই প্রসেসে থাকতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো হয়তো আপনাদের অতদিন পর্যন্ত মনে নাও থাকতে পারে। আমার আসলে কোনো কিছু মনে থাকে না, আমি দীর্ঘদিন আসলে এই জিনিসগুলোর বাইরে ছিলাম, অনেক কিছু আমার মনে থাকে না। তো আপনারাও হচ্ছে যদি ফেলে রাখেন, যদি আপনাদের আহ স্মরণ শক্তি খুব ভালো থাকে তাহলে মনে থাকবে, না হলে কিন্তু ভুলে যাবেন। আচ্ছা, এখন আসেন আপনাদেরকে তানিয়া আপু, আপনাদেরকে বা হালিমা আপু, আপনাদেরকে হচ্ছে ফেসবুক পেজটাতে একটু কাজ করতে বলছিলাম, করছেন? আচ্ছা, হয়তো করেন নাই। মুশাররফ ভাই, আপনাদের একটা ফেসবুক কিন্তু পেজ ক্রিয়েট করতে হবে এই জি, একই নাম। করছি আমরা ভাই, কালকে করে আচ্ছা ফেলছি। আচ্ছা, ফাইন। ভাই আমাদের তো পেজ ক্রিয়েট করা হয়েছে। হ্যাঁ, ক্রিয়েট করা হয়েছে, আপনাদেরকে হচ্ছে সবার অ্যাডমিন অ্যাক্সেসটা নিয়ে নেবেন। জি দিছে ভাইয়া। এখন এটাতে কি কাজ আছে, কি কাজ করতে হবে? এখন পেজটাকে অপটিমাইজ করতে হবে, যে কোনো একজন পেজটাকে অপটিমাইজ করে ফেলবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, পেজে পেজ অপটিমাইজেশনটা একদিন একটু ক্লাসে দেখায় দেন, মানে যে কোনো একজনের পেজটা করে দিলে পরে, মানে যদি ফেসবুকের কোনো টার্মস কন্ডিশন মানে গাইডলাইন থাকে আর কি, কিভাবে কিভাবে অপটিমাইজ করব বা কি। এখানে একটাই জিনিস শুধু আপনাদের এক্সট্রা করতে হবে, সেটা হচ্ছে আপনার যেভাবে আমরা সার্চ কনসোলে বিষয়টাকে অ্যাড করছি, ঠিক একইভাবে হচ্ছে আপনার এখানে ফেসবুকের একটা কোড নিয়ে আপনার হচ্ছে সাইটটাতে বসাতে হবে। পিক্সেল? পিক্সেল না, পিক্সেল হচ্ছে আরেক ডিফারেন্ট থিং। আমি যদি এখানে ফেসবুকে এখন এক্সেস খুব ভালো মতো করতে পারি, আমি একটু দেখানোর চেষ্টা করি বা করেই দিই কাজ। হ্যাঁ, ক্রোম ইউজ করেন না ভাই? ক্রোমে আসলে খুব প্রবলেম করে ফেসবুক মনে হয়। অন্য আরেকটা ব্রাউজার থাকলে ওইটাতে ওপেন করলে একটু কাজ করে মনে হয় একটু কমফোর্টেবল পাবেন।
এটা তো চলে যাচ্ছে কেন? ঠিক আছে, ফাইন। একটা লোগো ক্রিয়েট করে দিতে পারতেন। এটা আজকে করে দেবো না ভাই। আচ্ছা, তাহলে এখানে যদি আমি সেটিংসে যাই, দেখেন এখানে হচ্ছে ব্র্যান্ডেড কন্টেন্ট। এইটাতে আপনাদের হচ্ছে কি করতে হবে, আপনাদের ওয়েবসাইটটা অ্যাড করতে হবে। আমি যদি এখানে ওয়েবসাইটটা দেই, দেখছেন এগুলো সব চেঞ্জ হয়েছে নাকি আমি ভুলটাতে গেলাম, একটু দেখি। এখানে আমার ওয়েবসাইটটা অ্যাড করার কথা ছিল, মেবি আমি ভুল করতেছি, একটু ব্যাকে যাই। ধ্যাৎ তেরিকা। এটাতেই তো ছিল, এখন দেখি। বলছে কানেক্ট টু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তাহলে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি এখানে ক্রিয়েট করে এটার সাথে কানেক্ট করে দিবেন। ঠিক আছে, টার্গেটিং অ্যাপ্রুভালস, ঠিক আছে। এইগুলো তো আগে চাইতো না ভাই, এগুলো কি নতুন আসছে সব? হ্যাঁ, এটাই দেখছি। এখানে হচ্ছে আমাদের তো অন্য কাজ করতে হইতো, এখানে এখন তো এটা আমি দেখছি। এখানে ডোমেইনটাকে অ্যাড করতে হইতো। হ্যাঁ, ডোমেইনটা অ্যাড না করলে এই পাবলিশটা আসলে করা যাইতো না, ফেসবুক নিত না এটা। কিন্তু এখন তো আমি দেখছি এখানে অন্য জিনিস চলে আসছে। তাহলে যদি না লাগে তাহলে তো ফাইন, তাহলে হচ্ছে এমনি একটু পোস্ট টোস্ট করে দেখবেন আপনার পেজে, যদি আপনার পেজ থেকে আপনার লিঙ্কটা শেয়ার করা যায় আপনাদের কন্টেন্টের, তাইলে ফাইন, তাইলে তো আর কোনো ঝামেলাই নাই। কিন্তু আগে এটা করা যাইতো না। হ্যাঁ, লিঙ্ক যেটা এখানে নাই, এরকম লিঙ্ক হচ্ছে ফেসবুকে পাবলিশ করা যাইতো না। আচ্ছা, এখানে হচ্ছে আপনারা সবাই মোটামুটি লাইক দিছেন, 5 জন। পোস্ট করছেন কিনা জানি না, এই যে এগুলো ঠিক করেন নাই। হ্যাঁ, এগুলো আপনি আপডেট করছেন, সেগুলো চলে আসছে। তো এগুলো হচ্ছে আপনারা আগে সেটিংসটাতে গিয়ে সেটিংসের যত কাজ আছে সবগুলো কাজগুলো করে ফেলবেন। এখানেও কিছু বলছে, আরো কিছু প্রসেস আছে, সেই প্রসেসগুলো ফলো করবেন। এখানে আবার সেটিংসে যাই, স্ট্যান্ডার্ড কন্টেন্ট, অ্যাড লিমিট। দাদা লাগা না, এখান থেকে হয়তো পাবলিশ করা যাবে, কোনো সমস্যা হবে না। আমি একটা পাবলিশ করেই দেখি, তার থেকে সেটাই বেটার হয়।
তানিয়া আপু মনে করছিল। না না, লুবনা আপু। ভাইয়া আমি করেছিলাম। আচ্ছা যাই হোক, আচ্ছা এটা পাবলিশ করা যাচ্ছে, হ্যাঁ এই যে এখানে চলে আসছে। আপনারা যে কাজটা করবেন, এখানে কিছু কথা লিখবেন যে আপনারা হচ্ছে এখানে হোম পেজটা পাবলিশ তো আমি করলাম। আপনারা আর কি করবেন, আপনারা হচ্ছে নিজের যে কন্টেন্ট লিখছেন, কন্টেন্ট সম্পর্কে একটু সামারি টামারি লিখলেন, লিখে ওইটার লিঙ্ক দিয়ে এইভাবে পাবলিশ করবেন আপনাদের পেজ থেকে। ঠিক আছে, একটা লোগো বানায় ফেলবেন, এখানে ফোন নাম্বার যদি আপনাদের কারোটা অ্যাড করতে চান দিয়ে দিলেন, এখানে আরো যে বিষয়গুলো আছে, এখানে হচ্ছে ওয়েবসাইটটা দিয়ে দিয়েছেন, ফাইন। এখানে কিছু আরো সুন্দর করে করে ফেলবেন, মানে পেজটা ফুললি অপটিমাইজ হবে। আর ইউজার নেমটা এখন হয়তো করতে পারবো না, যদি করতে পারি আমি দেখি। আচ্ছা এটা আচ্ছা দেখি নাই কিনা। আচ্ছা ডান, তাহলে তো হইলই। আচ্ছা দেখেন আমাদের নামটাও এখন চেঞ্জ হয়ে গেছে, হেলথ কেয়ার রেসিপি, facebook.com/healthcare recipe। এটা পার্সোনাল ব্লগে থাকবে ভাই, ইয়াটা ক্যাটাগরিটা? হ্যাঁ পার্সোনাল ব্লগই দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, পরে যদি আপনি এটা থেকে অন্য কিছু করতে পারেন তাহলে সেটা ডিফারেন্ট থিং, বাট এখন আপাতত এইভাবে। এটা হচ্ছে সেটিংস, আপনি সেটে যাবেন, সেটিংসে যে যত আপনার ভাইয়া কাজ আছে। পোস্টটা আবার একটু ভালো করে দেখান না। পোস্ট এখানে কিছুই না আপু, আপনি হচ্ছে এই যে পোস্টে না, যাবেন, ওই যে আপনার বললেন যে লিংক দিতে হবে, লিংক দিয়ে তারপরে আর কি করতে হবে আপনার যে এই জন্য কন্টেন্ট, আপনার কন্টেন্ট কোনটা, এটা আপনার কন্টেন্ট তাই না? হ্যাঁ আপনার এই কন্টেন্টটা ধরেন এখান থেকে আমি এতটুকু কেটে নিলাম, কপি করলাম, দিয়ে দিলাম নিচে। তো আমার লিংকটাই দিতে হবে না? না আপনার লিঙ্কটাই দিতে হবে না, এইভাবে পোস্টের লিঙ্কটা দিলেন, এখানে যে লেখা আছে এটাই তো আমি বলছি যে আরো পড়তে চাইলে আমার ওয়েবসাইটে যাতে আসে। ঠিক আছে, তারপর আমি এটা কি করলাম, আমি এটা পোস্ট করে দিলাম। এখন দেখেন এখান থেকে যদি 2-4 জন এখান থেকে আপনার পেজ থেকে আসবেন, আপনি চাইলে কি করতে পারেন, এটা আপনি শেয়ার করতে পারেন। ঠিক আছে, এখন আপনি যদি এটা আপনি শেয়ার করেন তাহলে আপনার বন্ধু বান্ধব 2-4 জন করতে পারে, তাহলে কি হবে, আপনার ওয়েবসাইটে তারা আসা শুরু করবে। তাহলে আপনার তাহলে লিংকটা তাহলে তো হোম পেজটা দিলেই ভালো হয়, তাহলে একই শেষ সবই পড়া হয়ে গেল। হোম পেজটা দিলে এখন তারা তো এসে হচ্ছে ল্যান্ডিং পেজ গুলোকে আসলে আমরা প্রমোট করি, কারণ আসলে সবাই তো হোম পেজে এসে সবকিছু করবে না। আপনি যখন কোনো কিছু পড়তে চান তখন কোন একটা পার্টিকুলার বিষয় সম্পর্কে আপনি পড়তে চান, এমন না যে আপনি হচ্ছে একটা ম্যাগাজিন নিয়ে বসছেন পাতা উল্টাচ্ছেন, কোনো কিছু একটা পড়ার দরকার। গুগলে বা ফেসবুকে আপনি সেটাই পড়বেন যেটার প্রতি আপনার ইন্টারেস্ট আছে। তাহলে ভাই পোস্টটা কি, এখানে যে পোস্ট, এটা হচ্ছে মার্কেটিং, এটা টাকা দিয়ে করতে হবে। বুস্ট পোস্টটাই হচ্ছে অ্যাড ক্যাম্পেইন, আপনি যদি এটাকে প্রমোট করতে চান টাকা খরচ করে তাহলে আপনি এই বুস্ট পোস্টে হিট করবেন, আদারওয়াইজ সব ঠিক আছে। এগুলো থাকবে না, হ্যাঁ এগুলো থাকবে না, কারণ এটা হচ্ছে আপনি কিছু করেন নাই, আপনি হচ্ছে আপনার প্রোফাইল পিকচারটা আপলোড করছেন, ওটা হচ্ছে পোস্ট হিসেবে ও এখানে নিয়ে আসছে। ভাই আপনাকে অ্যাডমিন রিকোয়েস্ট পাঠাইছি আমরা। আচ্ছা আমি অ্যাকসেপ্ট করে নেব, ঠিক আছে স্যার। হাইড ফ্রম পেজ, ঠিক আছে। তো আপনাকে কি করতে হবে, এইভাবে এই জিনিসগুলো লোগোটা বানায় ফেলবেন। আর এই কভার ফটোটা যদি আরেকটু ভালো করা যায় তাহলে এটাকে আরেকটু সুন্দর করার চেষ্টা করবেন। এটা আমি বলছি না খারাপ, বাট আমার মনে হয় এর থেকে বেটার করাও সম্ভব, একটু করে দেখার চেষ্টা করবেন। ঠিক আছে, যাই আমিও মানে কালকে আপনাকে ফেসবুক রিকোয়েস্ট পাঠিয়েছিলাম। হ্যাঁ আমি অ্যাকসেপ্ট করছি। হ্যাঁ ব্যাংকার। হ্যাঁ আমি অ্যাকসেপ্ট করছি, আপনি একটু দেখেন। আর জাহিদ ভাইরা বা অন্য যারা আছে তারা হচ্ছে আপনাকে একটু অ্যাক্সেস করে দিবে, আপনারা সবাই পেজের অ্যাডমিন অ্যাক্সেসটা নিয়ে নেবেন। হ্যাঁ আমাদের পেজটা একটু দেখে দিবেন একটু।
হ্যাঁ, আপনাদের পেজটা না? এই যে এরকম একটা লোগো ক্রিয়েট করবেন, হ্যাঁ, এরকম একটা লোগো ক্রিয়েট করবেন। ইউজার নেমটা কিন্তু থিঙ্ক অ্যান্ড থ্রোই হবে, হ্যাঁ, সেম। আচ্ছা, এই যে আপডেট কভার ফটো, এটা পোস্ট হিসেবে পাবলিশ হয়েছে, এটা পোস্ট হিসেবে থাকবে না। আপনি যেগুলো পোস্ট করবেন সেগুলো আপনাদের পোস্ট হিসেবে থাকবে। ঠিক আছে, আমি যদি আপনাদের এখন ইয়েতে যাই, এটা হচ্ছে একই দেখাবে সেটিংস, তারপরে একটু মনের সান্ত্বনার জন্য দেখি এটা এরকম কেন দেখাচ্ছে। আচ্ছা, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন না? আচ্ছা, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন যদি ক্রিয়েট না করে থাকেন। এটার সেটিংসে দেখি কি আছে। ইনস্টাগ্রামে এখনো হয় নাই, শুধু ফেসবুক। না, এটা আর লাগবে না, হ্যাঁ, এটা যা আছে তাই, এটা আর লাগবে না। এটা আগে হয়তো করা লাগতো, এখন এটার দরকার নাই। তো দরকার নেই যেহেতু ঠিক আছে। এখন আপনারা কি করবেন, আপনারা আগে আপনাদের এটাকে পাবলিশ করেন। পাবলিশ করলে এখানে হচ্ছে প্রত্যেকটা কন্টেন্টই এখানে থাকবে। আমাদের এই ব্যাকলিংক গুলো দরকার, সোশ্যাল ব্যাকলিংক প্রত্যেকটাই কিন্তু নো ফলো ব্যাকলিংক, বাট এখান থেকে কিন্তু অডিয়েন্স আমরা পাবো। ঠিক আছে, তো আপনারা এটা যদি করে ফেলেন, নিজেদের মতো করেন। আমি হচ্ছে নেক্সট ক্লাসে আপনাদের হচ্ছে দুইটা পেজ নিয়ে একটু দেখবো, যেটা আর যদি কোথাও গ্যাপ থাকে, ঠিক আছে। ঠিক আছে ভাই। তো ঠিক আছে, আপনাদের ওয়েবসাইটটা নিয়ে আপনারা কাজ করে আগাতে থাকেন, একটু পোস্ট টোস্ট দেন, আর হচ্ছে যত দ্রুত সময় পাবলিশ করে দেন, সমস্যা নেই। বাকি পোস্ট গুলো আপনারা পরে করেন, আস্তে ধীরে করেন। এখন যতটুকু আছে আমার মনে হয় পাবলিশ করতে, যদি ডিজাইনটা একটু এডিট করতে চান তাহলে এটা করতে পারেন। ঠিক আছে, ঠিক আছে ভাই, ডিজাইনটা এডিট করব। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আগামী ক্লাসে দেখা হবে। ওকে ভাই। ওকে ভাই, আল্লাহ হাফেজ।